দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। Calling attention notice, Sri Paul Bangso মাননীয় বিধায়ক টিএলএ কৃত উত্থাপিত 2025-26 অর্থবছর টিটিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আর্থিক পরিকল্পনা সংক্রান্ত। টিটিএডিসি ভারতের সংবিধানের ষষ্ঠ তহসিলের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই এটি তার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বাধীনভাবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে। রাজ্য সরকার রাজ্যের বাজেট কাঠামো ও আর্থিক সংগতির উপর নির্ভর করে টিটিএডিসিকে তার উন্নয়নমূলক পরিকল্পনার বাস্তবায়ন ও আর্থিক দায়িত্ব প্রতিপালনের সার্বিক সহায়তা প্রদান করে চলছে। টিটিএডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে টিটিএডিসির অধীনে 1631 জন পেনশনার ও ফ্যামিলি পেনশনার রয়েছে, যাদের পেনশন বিতরণের জন্য মাসিক 3.81 কোটি টাকা প্রয়োজন। উপরন্তু 2025-26 অর্থ বছরে আরও 385 জন কর্মচারীর অবসর গ্রহণের কারণে পেনশন বরাদ্দ বাবদ খরচ আরও বৃদ্ধি পেতে চলেছে। টিটিএডিসির হিসাব অনুসারে 2025-26 অর্থ বছরের পেনশন সংক্রান্ত আর্থিক দায়বদ্ধতা পূরণের জন্য মোট 108 কোটি টাকার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্য সরকার টিটিএডিসিকে বিভিন্ন উপায়ে যথেষ্ট আর্থিক সহায়তা প্রদান করে আছে, যার মধ্যে রয়েছে করের অংশ, স্থানীয় সংস্থা অনুদান, টিটিএডিসিতে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন বিভাগ থেকে তহবিল হস্তান্তর, অর্থ কমিশন অনুদান এবং বিশেষ মূলধন অনুদান ইত্যাদি। চলতি 2024-25 অর্থ বছরের শেয়ার অফ ট্যাক্সেস এবং লোকাল বডি গ্র্যান্ট এর জন্য 420 কোটি টাকার বাজেট এস্টিমেটের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 559.83 কোটি টাকা টিটিএডিসিতে অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য একই খাতে এস্টিমেটেড 518.619 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা চলতি বছর বরাদ্দের তুলনায় 23.50% বেশি। এই প্রসঙ্গে উল্লেখ যে ট্রাইবাল সাপ্লাই টিএসপি ব্যয়ে ধারাবাহিক ও উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ট্রাইবাল সাপ্লাই খাতে 2024-25 অর্থ বছরে 5,899.8 কোটি টাকার বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। 2025-26 অর্থ বছরে 60,184.85 কোটি টাকা নির্ধারিত হয়েছে, যা বর্তমানে অর্থ বছরের তুলনায় 21.19% বেশি। বাজেট বরাদ্দ ছাড়াও রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 2024-25 অর্থ বছরের টিটিএডিসিকে বিভিন্ন রাজ্যের প্রকল্পের অধীনে 114 কোটি টাকা বরাদ্দ করেছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বোর্ডিং হাউস স্টাইপেন্ডের মতন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। স্যার, টিটিএডিসি সিনি বখা গোনাं মায়া গোनां সিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা টিটিএডিসি ছাইnya কুনছে স্পেশাল ক্যাবিনেট আসগৈ থানায় 30 কোটি রাং রহজাকা স্যার মনি বিসিং হতেব ফাউন্টেন উসমু খাওয়া সাই টিটিএডিসি সিনি ছাইnya কুনছে অনেক রাং রহজাকা স্যার বসকাঙ্গ সুংওয়ান সুমাই তেগো সিনি টিটিএডিসি বিসিং তেব কমাং কমাং খাই রহিয়াকাই টিটিএডিসি যদিন ডেভেলপমেন্ট নিয়া হাকাই রাজ্য ডেভেলপমেন্ট নিয়া আবাইন বাগনে সিনি মায়া গোनां খা গোनां মুখ্যমন্ত্রী টিটিএডিসি नि बागै खुलबो काम खाइदों सर बुसकां थानाय 35 বছর মাত্র 4টা একলব্য স্কুল দমনি सर सिनि सरकार खामानि पड़े अब टोटाल 21টা একলব্য स्कुल को मो टिटिएडिसि बिसिङो सर आबानि बागैनो आं सावो सिनि सरकार खामानि पड़े टिटिएडिसि अनेक डेभेलपमेन्ट खा लामा कई लामा खा दै कई दै खा जत किसु सर सिनि सरकार डेभेलपमेन्ट बिसासि सर हामबाय सर Di Prasad Antara Akademik Menteri
बर' गोदान मन्त्रि बिथांनि आंनि क्लेरिफिकेसन पहिलानो हास्टेनि मन्त्रि अख्रानो हामबाय मायाफोर तामनि हिंखाय स्पेशल एसिस्टेन्स रां रखमानि बागै हाइपुनानि क्लेरिफिकेसन के अबसे जों जतनो साइमनो टिटिएडिसि वो नैजि थामबाय दङ आरो नि बिसिं 1600 नि साखा स्कुल दङ ओमफ्राय दाख्लैनि जे बाजेटआव 860 crore रिजार्भमोन आबुनि बिसिंसे जों टिटिएडिसि न हामफ्राय खायनानि आरो बिसिं खबजागौ डेपुटेड स्टाफ निजेनि स्टाफ दङ जनरल एडमिनिस्ट्रेशननि खर्चा दङ आजागाव एक्स-एमडिसि फेमिलि रकनि पेन्सन दङ ओमफ्राय आजागा गोबांमा अबहाय हिडेन खर्चा दङ ओमफ्राय आंनि सोंमुंखाय जों टिटिएडिसि न ताइसा फानदोंनानि बागै जों तांनि शेयर अफ टैक्सेस बारि रेमिया दंनाय एबाखै जदि से सिस्टेम दङ ओमफ्राय सेमानो लुखा आरडी पंचायतनि फिफ्थ फाइनेंस कमिशन स्टेट फाइनेंस कमिशन जे रां मारि रिजार्भमनि 735 crore जे खुनुकमनि आजागानि बिसिं टिटिएडिसि नि रिपोर्टनि मते ओमफ्राय 5% मांखा ओमफ्राय जों आबुनो तांगै जिनि जे रयल्टी मानमनि टिटिएडिसि नि जे हावो एक्सप्लॉइट मनि गेस उनथुं बलं उनथुं लामा उनथुं अगनि शेयर ऑफ टैक्सेस जों ताइसा गोबां खायदामा खायमान थांगे बाहायके खायनाय बाहायके डिपार्टमेंट बाय डिपार्टमेंट सालायनाय नांहाबे 16 फाइनेंस कमिशन बाहायके स्पेशल एसिस्टेंस नि बागै ताइसा जों रां मारि सानफानाय तामनि हिंगाय 25-26 जारा रिटायरमेंट थानाय बर'नो रोदानि बागै जदि से रांखाया हिंगाय बर' लामाव अंफना नांखांजाय या सिजों से सुजानाय हिंगाय जों आबुनो काटिनानि बागै जों बाहायके एडवांस फाइनेंशियल प्लान खायमा 16 फाइनेंस कमिशन दाउं शेयर ऑफ टैक्सेस बारि दुबि दाउं हायाखैबा कायसे बजेट प्लान काहां थे तेवेसे सालाय सुख्रुबै डिपार्टमेंट टू डिपार्टमेंट सालायै डिस्ट्रिक्ट काउंसिल नि मंत्री रबै सालायै जोंनि स्टेट कैबिनेट मिनिस्टर रबै सालायै जों आबनो बाहायके स्क्रूटिनाइज खाय जों रांआरि बाहायके बारि रैमान जिनि साखाव यासि सुजा ग्यातै खालि जों बाहायके जोंनि अ सरकार जोंनि अ हामफ्राय बेदेनो तलांगै खामान आबुनो आंनि क्लेरिफिकेशन खामबाय पॉइंट ऑफ क्लारिफिकेशन কিছু আছে আমি তো বলতে চাই এই বিষয়ে টিটিএডিসি কে শুধু ট্রাইবাল হেলথ ডিপার্টমেন্ট দেখতে হবে এরকম আইন আছে কিনা আমি জানি না যেহেতু আজকে এখানে কলিং অ্যাটেনশনে টিটিএডিসি ফাইন্যান্স ব্যাপারে আলোচনা হচ্ছে আমি মনে করি এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই আলোচনাটা যদি হয়তো এটা সুবিধা হয়তো কেননা যে ফাইন্যান্সের যে সমস্যা এডিসিতে প্রায় সময় আমরা দেখি পত্রিকায় যে এডিসির টাকা পাচ্ছে না হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ পাল্টা অভিযোগ সবসময় আমরা পত্রিকায় দেখি আমি মনে করি স্যার বর্তমান আমাদের এই সরকার এবং এডিসি গভর্নমেন্ট একটা প্রি বাজেট একটা যদি মিটিং করা যায় তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি যেন আগামী বছর এরকম একটা ব্যবস্থা করা হোক বাজেটের আগে টিটিএডিসি এবং আমাদের রাজ্যের বাজেটের আগে একটা প্রি বাজেট একটা মিটিং যদি করা যায় তাহলে বিভিন্ন সমস্যাগুলি আমরা দূর করতে পারবো বলে মনে করি কারণ কোন খাতে কতটুকু টাকা প্রয়োজন হবে সেই বিষয়ে যদি টিটিএডিসি অথরিটি এখানে এসে মাননীয় অর্থমন্ত্রীর নিকট যদি বলার সুযোগ পায় মিটিংয়ে তাহলে অনেক সমস্যাগুলি সমাধান এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অর্থ দপ্তর থেকেও অর্থ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি আরেকটা স্যার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমি একটা সূত্র আপনাকে একটা বলছি যেমন পিডব্লিউডি বছরে 5 কোটি টাকা মাত্র পাইয়া দিচ্ছে যদি কোয়ার্টারলি যদি আমরা মিটিং করি টিটিএডিসি এবং আমাদের পিডব্লিউডি হোক বা অর্থ দপ্তর হোক যদি কোয়ার্টারলি একটা মিটিং করে ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমরা রিভিউ মিটিং যদি করি তাহলে এই সমস্যাগুলি থাকবে না বলে আমি মনে করি এটা যেন করা হয় আরেকটা বিষয়
গতকাল আনসার কোয়েশন আমি দিয়েছিলাম, টিটিএডিসির 12টা বিল এখনো রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায়। এইগুলি কতগুলো আইনে 2024-23-এরও কয়েকটা বিল আছে স্যার। এইগুলি যদি দ্রুত এখানে রিভিউ করে যদি বিলটা অনুমোদন করে পাঠানো হয়, তাহলে টিটিএডিসি অথরিটি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আরেকটা হয়েছে স্যার যে আমাদের যে টিটিএডিসির যে বাজেট কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকেও কম স্যার, অনেক কম। সুতরাং আমাদের কিন্তু জায়গাটা রাজ্যের 70% এলাকা বনভূমি সহ। সুতরাং এই বড় এলাকা একটা উন্নয়নের জন্য। আর টিটিএডিসি শুধু স্যার এখানে জনজাতিরই থাকে না, এখানে অজনজাতিরও থাকে স্যার। সুতরাং এই বিষয়টা শুধু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে না হয়ে স্যার এটা অর্থ দপ্তর এবং অন্য দপ্তরের মাধ্যমে এটা দেখাশোনা করাটা ভালো হবে বলে আমি মনে করি স্যার। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি স্পিকারের মানে বলুন। অ্যাকচুয়ালি কয়েকটা মাস ধরে প্রায় হস্টেল, যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্পন্সর হস্টেল, যে ট্রাইবাল হস্টেলগুলোতে অনেক আমরা সুইসাইড, যে এখন যে সুইসাইড হচ্ছে, এটা তার জন্য অনেকগুলো হস্টেলে স্পেশাল কোনো ওয়ার্ডেন নেই। আমাদের হোস্টেল সুপার না থাকার কারণে কিছুদিন আগে ডক্টর বি আর আম্বেদকর আগরতলাতে ট্রাইবাল হস্টেলে একটা মেয়ে সুইসাইড করেছে। এর আগেও খুমপুই একাডেমি হস্টেলে একটা ছেলে সুইসাইড হলো। তো এইগুলো ট্রেন হচ্ছে, তো তার জন্য হোস্টেল সুপারের স্পেশাল রিক্রুট করার জন্য বা সরকার থেকে কোনো বা ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে কোনো উদ্যোগ আছে কিনা আমি জানি। চিনি দপ্তর ইতিমধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট হইতে এপয়েন্টমেন্ট রিজার্ভ 170 জনাनि खोनादों कुसिंगानो जे কিছুদিনनि बिसिङावनो 170 जना चिनि हस्टेल सुपार जोंनि फैनाय स्पेशल आगे কোনো সরকারে আমারও কোনো মতেই হলে থানায় 35 বছর অনুকা স্যার কোনো দিনও কোনো চিনি হোস্টেল মানে আলাদাভাবে হোস্টেল সুপার কোনো নিয়োগ হয় না, কোনো পরিকল্পনা যায়। কিন্তু চিনি মায়া গোনাं খা গোনাं বরং গোনাं প্রফেসর ডাক্তার মানিক সাহানি নেতৃত্বে যে সরকার আলাদাভাবে সরকার যত হোস্টেলের মতো হোস্টেল সুপার নিয়োগ হয় জানা কিছুদিন বিচিং স্যার। তাই চিনি কলদাং সুজিনি যে সমুহ 2024-25 অর্থ বছর আলাদা বাজেট ছাড়াছে স্যার 114 কোটি রাং বেশি হওয়া যাবে, 114 কোটি যিনি ফাইন্যান্স মিনিস্টার হবে 100 কোটি বাজেট ছাড়াও স্যার 2024 বছরে 24-25 অর্থ বছরে 114 কোটি টাকা মানে বাজেট ছাড়াও দিয়েছে স্যার 114 কোটি টাকা। আমরা আগামী দিন ফিনান্স মিনিস্টার টিটিএডিসি সকল মিলে আমি আগেই বলেছি স্যার, এডিসি আমাদের উন্নতি হলে আমাদের ত্রিপুরা উন্নতি হবে না। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে এডিসিকে আমরা আগামী দিন আরো আমরা বসে আলোচনা করব। থ্যাংক ইউ স্যার। মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি, উনি উত্তর দিয়েছেন। আসলে I want to tell Honorable Tribal Welfare Minister, Manoniya Bidayat Paul Dangshu Jessimani, it's very specific. You just go through this regarding the financial plan for retiring TTADC employees. TTADC no 40 koti, 100 koti special assistance. He is not interested. His question is not there. TTADC is in deep crisis. আমি মাননীয় অর্থমন্ত্রী গোচরণ এনেছি ব্যাপারটা যে টিটিএডিসি অনেককে রিক্রুটমেন্ট করেছে, বাট স্টেট গভর্নমেন্ট ডোন্ট নো অ্যাবাউট ইট। তো যখন রিটায়ারমেন্ট হলো, হাউ দে আর গোয়িং টু গিভ দি পেনশন? এখন যে পেনশনগুলো দেওয়া হচ্ছে, টিটিএডিসির যে রেভিনিউ কালেকশন যেটা স্টেটই দিচ্ছে, ফরেস্ট থেকে বিভিন্ন সোর্স থেকে যে
শেয়ার অফ ট্যাক্সেস যাচ্ছে, ওইখান থেকে এই পেনশনগুলো দিচ্ছে। মাই ওয়ারি ইজ আগামী বছর তো রিটায়ারমেন্টে যাবে, তাদের পেনশন এমন দিন আসবে যে শেয়ার অফ ট্যাক্সেস এর চাইতেও বেশি পেনশন দিতে হবে। TTADC is going to collapse on that. আমি যখন সেখানে ছিলাম আমি বারবার বলেছি সেখানে নো মোর রিক্রুটমেন্ট আজকে যদি আমরা করি, হোয়াট ইজ আর ফাইন্যান্সিয়াল প্ল্যান? এই লোকগুলো যখন রিটায়ারমেন্টে যাবে তাদের পেনশনটা কে দেবে? আমি খাবো, কিন্তু এটা যদি বাইরে দিয়ে বেরিয়ে না যায় পেটের কি অবস্থা হবে? ভেরি সিম্পল। তো এই যে সমস্যা, আই রিয়েলি থ্যাংক অনারেবল মেম্বার পল দাংশু যে এইটাকে গভীরভাবে আলোচনা করে, দ্যাট ইজ ওয়াই ইয়েস্টারডে অলসো আই টোল্ড TTADC and Tripura State Government Finance Department, we have to sit together, analyze এবং এটিকে কিভাবে সমস্যার সমাধান করা যায় এটা দেখতে হবে। I think Tribal Welfare Minister alone cannot solve this problem. Honorable CM and Honorable Finance Minister আমার মনে হয় গুরুত্ব দিয়ে এদেরকে ডেকে we should sit forward. Thank you. ওকে, দ্বিতীয় বক্তব্য রেখেছেন, ওইটাই আমাদের ছিল। TTADC যেভাবে প্রত্যেক বছরে আমাদের বাজেটের প্রভিশন বাড়ছে এবং ছোট্ট করে বাড়াটাও সেটা একটা হিসাবের মধ্যে আমাদের করতে হবে। এবং যে 760.40 কোর্স বাজেট এস্টিমেটেড ছিল 2024-25, বাট আমরা কিন্তু এডিশনাল আমরা পেমেন্ট করতে হয়েছে যখন মাননীয় মন্ত্রী মহোদয় ইভেন CM TTADC রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে যেখানে স্যালারি দিতে পারছে না বলে 169.82 কোর্স কিন্তু অ্যাডিশনাল পেমেন্ট করেছে তাদের, ওইটা আমরা মিট আপ করেছি। যেমন বিভিন্ন ট্রাভেল সাপ্লাইনের মাধ্যমে যেগুলো টাকা বাড়ছে গতবারের থেকেও আমাদের অনেক টাকা, এবার 7148.85 টোটাল আমরা প্রভিশন রেখেছি। পার্সেন্টেজের কথা আমাদের দরকার নেই বলে আমরা নেই, কারণ TTADCর টোটাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট, ওটাকে ছোট করে চিন্তা করে আমাদের স্টেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে না। কিন্তু কতগুলো প্রসিডিউর সিস্টেম আছে, এই সিস্টেমগুলো যদি টোটালি যদি না জানে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে হবে যে এখন টোটালি যেগুলো স্টেট গভর্নমেন্ট যে স্টাফ সেখানে দেয় এদের সমস্ত স্যালারি পেনশন এভরিথিং তাদের টোটালি কিন্তু স্টেট গভর্নমেন্ট তাদেরকে পেজ করে, যেটা বলেছে মাননীয় মন্ত্রী অনিরুদ্ধ দেববর্মা মহোদয়। যে আমার কাছে যখন এসেছিল মিস্টার পালদাংশ CM আমার সঙ্গে দেখা করেছিল, আমার সঙ্গে ব্যাপারে ডিসকাশন হয়েছিল, আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই যে টোটাল যে পেনশনে যাচ্ছে তাদেরকে পেনশন দেওয়া, ওয়ান টাইম গভর্নমেন্ট অফ নর্মস তাদের যে দিতে লাগে সেটা দিতে গেলে আমরা কি করে জানবো? ফাইন্যান্স কি করে জানবো? ফাইন্যান্স তো জানতে হবে যে কে কে কোথায় হয়েছে। এই ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনাদের যে অফিসার আছে দায়িত্ববান ওনাকে নিয়ে একটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা আপনাদের প্রপোজালটা ক্লিয়ার করেন যে আপনারা কিভাবে এদেরকে রিক্রুট করছেন, সংখ্যায় কতটা রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা কতটা করতে পারেন। এগুলো তো ফাইন্যান্সের কাছে কোনো রিপোর্ট নেই, তো আপনাদের এটার মধ্যে ফাইন্যান্স হস্তক্ষেপ আমরা ডাইরেক্টলি করতে পারি না। কিন্তু আমরা টোটালি এটা ভার্বাল ডিসকাশনের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি যে সরকারকে যদি দিতে হয় তাহলে সরকারকে টোটাল তথ্যটা জানতে হবে আপনি যে কি করছেন। তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি সেটা আমরা কি করে আমরা বাজেট কমিশন আলোচনা করবো, এবং সেটাও কতটুকু সম্ভব হবে সেটাও আমরা জানার পরে আলোচনা করে, এবং সেটা কি করা উচিত কিছুটা তো রেস্ট্রিকশন থাকতে হবে, এবং সেটা আমরা আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা সার্বিক একটা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে করা যায়, তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি আলাদা করে যখনই একটা আমাদের আন্ডার ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের আন্ডারে যখন বাজেট মিটিং হয় সেখানেও কিন্তু বারবার গত 2 বছর কিন্তু আমরা আলাদা করে TTADCর জন্য আলাদা করে আমরা একটা স্পেশাল ফান্ডের জন্য ডিমান্ড করে আসছি। যদি আমরা সেটা ডাইরেক্টলি ভাবে পাই না, অন্যান্য ভাবে আমাদের ডেভেলপমেন্টের খরচ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা এটা ডাইরেক্টলি পাই না, চেষ্টা করেছি। এখন বলতে হচ্ছে যে জিনিসটা নিয়ে বারবার কথা উঠছে যে
এই যে ডেভেলপমেন্ট ফান্ড যে ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, তাদের যে যারা পেনশনে যাচ্ছে। এটাই আমাদের কাছে হবে, যে টোটাল তথ্যটা নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে বারবার ডিমান্ড থাকবে, কিন্তু আমরা প্যারেন্ট কথা বলছি। তা আমার রিকোয়েস্ট থাকবে এটা আগামী দিনে এটা টোটাল ওদেরও যাদের জিনিস মানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সবাইকে নিয়ে সিএম সুদ্ধা সবাইকে প্লাস মিনিস্টারও থাকবেন, আমরা থাকবো আলোচনা করার পরে কি হয় সেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টারের কাছে আমরা সেটা আমরা রাখবো। ঠিক আছে। দ্বিতীয় দৃশ্য খুব প্রাসঙ্গিক। আমাদের জনবহুল পত্রিকা আমরা দেখতে পেলাম 13 মাসের পেনশন পাচ্ছে না টিটিএডিসি যারা রিটায়ার্ড কর্মচারী। এই সম্পর্কে আমরা একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন দিতে চাই, মাননীয় মন্ত্রী কি বলবেন? 13 মাসের পেনশন পরে দেবো স্যার। ওকে স্যার, সুইসাইড শুরু হয়ে গেছে। বলেছেন অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতে হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী অলরেডি বলেছেন বিশদভাবে, আমাদের মাননীয় মন্ত্রী উনিও এখানে বলেছেন, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি আসলো, আপনি কিন্তু বিষয়টা ধরতে পারেন না। কি বলেছে যে ওখানে আমাদের যেমন স্টাফ আছে, প্রচুর স্টাফ ডেপুটেশন আছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা যখন রিটায়ারমেন্টে যায় তাদের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্টেট গভর্নমেন্ট। ওকে, কিন্তু টিটিআইডিসি কি করেছে, ওনারাও কিন্তু ওখানে নিজেরা স্টাফ রেখেছে, কিন্তু উইদাউট টেকিং দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। না না, একটা কথা হয়েছে, আপনাকে আমি বলেছি কাজে ওই জায়গার মধ্যে ত্রিপুরা সরকারের, আপনি শুনুন না বলা, এর জন্যই তো বলেছে ত্রিপুরা সরকারের পক্ষে ওইখানে যারা ওইখানে ওনারা চাকরি দিয়েছে, ত্রিপুরা সরকার কিন্তু ডাইরেক্ট ওনাদেরকে দিতে পারছে না। এর জন্যই বলছে যে আমরা বসে এটা নিয়ে আমরা ডিসকাশন করব। দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। ঠিক আছে, তো বলছি আমরা, মানে এটা আপনি এবার ক্লিয়ার হয়েছেন কিনা? না না, বলছি তো কি কারণে দিতে পারছে না, ওটা বলছে না না রেভিনিউ থেকে ওনারা তো বলেছেন, বিভিন্ন রেভিনিউ থেকে ওনারা দিচ্ছেন। এটা নিয়ে আমরা বসে বসে কথা বলবো, এটা বসে আলোচনা করে স্থির হবে তো।